आज के दुपुरेर मेनुते भात दिए खाওয়ার জন্য বানিয়েছিলাম পটল চিংড়ি। সেটার রেসিপি শেয়ার করব ভাবলাম। আরে দাঁড়াও ওয়েলকামই তো জানাতে ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমার নতুন একটা রেসিপি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। সবার প্রথমে চিংড়িগুলোকে একটু পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছি, আর তারপরে আলু আর পটলগুলোকে 80% ভেজে নিয়ে কড়াইতে সামান্য তেল দিয়ে বা চিংড়ি মাছগুলোকে জাস্ট 2 থেকে 4 বার নেড়ে নামিয়ে নিয়েছি। তোমাদের কার কার আমার মতো চিংড়ি মাছ খুব পছন্দের আমাকে একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চিংড়ি কিন্তু আমি বড্ড ভালোবাসি। তারপরে সেই কড়াইতেই একটুখানি আবার তেল দিয়ে এর ভেতরে, তবে তেল কিন্তু আমি প্রত্যেকবার অল্প অল্প করে দিয়েছি, যেন ভেবো না অনেক তেল দিয়েছি। কড়াইতে একটু তেল দিয়ে একটা গোটা তেজপাতাকে 2 টুকরো করে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন, 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচ ফোড়ন দিয়ে এর ভিতরে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে একেবারে ব্রাউন হওয়া অবধি ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সামান্য লবণ আর হলুদ দিয়ে। তবে এই রান্নায় যদি অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ আনতে চাও, 2টো জিনিস কিন্তু খুবই জরুরি। এক হচ্ছে পোস্ত আর এক হচ্ছে দুধ, নারকেলের দুধ বা গরুর দুধ বা আমুল দুধ, যে কোনো দুধ ইউজ করতে পারো। এবার সেই ভাজা পেঁয়াজটার মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা, এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব। এবার এর মধ্যে আমি আগে থেকে বেটে রাখা সাদা সর্ষে আর একটুখানি পোস্ত বাটা জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। এটার জন্যই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো ফ্লেভারটা আসবে। তারপরে এর ভিতরে 1 চামচ মতো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা যারা কম খেতে চাও তারা এটা 1 চামচের জায়গায় 1/2 চামচও ইউজ করতে পারো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো গরুর দুধ। তোমরা চাইলে নারকেলের দুধ বা আমুল দুধও দিতে পারো, কিন্তু আমি এখানে গরুর দুধটাই ইউজ করেছি। একেবারে অল্প সামান্য দুধ ইউজ করেছি, বেশি দুধ দিলে খেতে অতটা টেস্টি হবে না। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। বেশিক্ষণ কষাতে হবে না, যেহেতু আলু পটলগুলো আমরা আগে থেকেই অনেকটা ভেজে রেখেছিলাম, আর চিংড়ি তো বেশি ভাজা লাগে না, সুতরাং সামান্য কিছুক্ষণ ভালো করে এটাকে কষিয়ে এর ভিতরে গরম জল দিয়ে দিয়েছি। ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জলটা দিলে বেশি টেস্টি হয়। গরম জলটা দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেওয়ার পর যে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাও সে সেই পর্যায়ে সামান্য গরম জল দিয়ে নামিয়ে নিতে পারো। তবে অবশ্যই নামানোর আগে একটু টেস্ট করে দেখবে যে লবণ ঠিকঠাক আছে কিনা। ব্যাস, আমি এরপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। রেডি আমাদের অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। আমরা গ্রেভিটা খুব কম খাই, সেই কারণে একদম কষা কষা নামিয়েছি। তো কেমন লাগলো তোমাদের অনুষ্ঠান বাড়ির মতো করে রান্না করা পটল চিংড়ি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে তাহলে টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই সুস্থ থেকো আর ভালো থেকো।